করেছেন, গোলাম তুই যখন আমার কাছে কিছু চাইবি এরকম রব্বানা বলে বলে আমার কাছে চাইবা, আমি শিখিয়ে দিছি তোমাকে। সেইগুলোর মধ্যে একটা মুনাজাত, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা। আল্লাহ বলতেছেন, আল্লাহ তুমি আমাকে হেদায়েত দিছো। হেদায়েত কে দিছে বাবা? আল্লাহ দিছে। তুমি আমাকে হেদায়েত দেওয়ার পরে আমার কোনো আচরণে, কোনো কাজে তুমি নারাজ হইয়া আমাকে হেদায়েত থেকে সরাই দিও। জাইগে কলব মানে হলো তার দিলটা বেকা করে দেওয়া, হেদায়েত থেকে তাকে মাহরুম করে দেওয়া। এটা আল্লাহ পাক শিখিয়ে দিছে, তোমরা আমার কাছে এইভাবে দোয়া করবা। এই জন্য মুনাজাত করবার সময় এই দোয়াটা যাদের মুখস্থ আছে বেশি বেশি করে বলো। আছে কারো মুখস্থ? যদি মুখস্থ নাও থাকে, বাংলা শব্দটা তো বুঝছেন যে আল্লাহ আমার দিলটা তুমি হেদায়েত দিয়েছো, কোনো সময় দিলটা হেদায়েত থেকে বাঁকা করে দিও না, হেদায়েত থেকে আমাকে সরাই দিও না। এই কথাটা বলতে পারবো না? রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ। কি আজীব দোয়া শিখিয়েছেন আল্লাহ। ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ। হেবা, আমাদের দেশে হেবা, জমিন হেবা করে নাতিপুতিদেরকে। কাউকে সম্পত্তি কিছু দিতে হইলে বাবা অনেক সময় কি করে, তাদের নামে একটা হেবা দলিল করে। বুঝেন নাই? আরে বাবা বুঝে না কেন, কচুয়ার মানুষ, রেজিস্ট্রি অফিস তো আপনাদেরই। হেবা দলিল করে না? হেবা দলিলের মধ্যে কি করে, একটা জায়নামাজ অথবা একদিন কোরআন শরীফের বিনিময়ে হেবা করে দেয়। এরকম দেখেন নাই আপনারা নাকি? বিনিময় কিছু নেই, একটা জায়নামাজের বিনিময়ে নাতিকে এই সম্পত্তিটা দাদা হেবা করে দিছে। একটা মসজিদে মাদ্রাসায় এতটুকু জায়গা সে হেবা করে দিছে, কারণ দলিল করতে গেলে অনেক টাকা খরচ হয়। এই জন্য হেবা দলিলে খরচ কম। কি খরচ কম না? আপনারা যদি না বুঝেন তাহলে তো আমি এটা বুঝাইতে পারবো না। হেবা দলিলে খরচ কম, এই জন্য কিছু সামান্য কিছুর বিনিময়ে একটা হেবা দলিল করে। বিনিময় নাই, এমনি। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে এই শব্দটা ব্যবহার করেছেন, ওয়াহাব লানা মিন লাদুনকা রাহমাহ। আল্লাহ আপনি আপনার পক্ষ থেকে আমাদেরকে রহমত হেবা করেন। তার মানে কি, আমাদের কাছে দিবার মতো কিছু নাই। আল্লাহ আপনি আমাদেরকে মুক্ত হেবার মতো, যেরকম দলিল হয় কোনো বিনিময় ছাড়া, আপনি মেহেরবানি করে আমাদেরকে এরকম বিনিময় ছাড়া হেবা করেন। দেখছেন, এটা দুনিয়ার কোনো মানুষ বানায় নাই, আয়াতটা তো আল্লাহ বানাই পাঠাইছে। তার মানে গোলাম আমার কাছে তোরা এইভাবে চা, ওয়াহাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আর আপনি তো সবসময় মুক্ত আপনার বান্দাকে অকাতরে সবসময় এইভাবে দান করেন, এটা আপনার বৈশিষ্ট্য, আপনার গুণ। আমাদেরকে এইভাবে দান করেন। ইমান দিয়েছেন আল্লাহ, ইমানটা আমাদের থেকে নিয়ে নেন। কিরে বাবা, ইমান নিয়ে গেলে আল্লাহ রসুল বলছেন, হাদিসের মধ্যে আসছে, শেষ জামানায় এরকম হালাত হবে, সকালে ইমানদার বিকালে কাফের, বিকাল বেলা ইমানদার সকালবেলা কাফের। এটা বহুত সেই জামানা এখন চলছে। কিভাবে? এমন হয়তো কথা তার দ্বারা মুখে বের হয়ে যাবে, অথবা এমন কিছু কাজ সে করে ফেলবে এটার দ্বারা ইমান নষ্ট হয়ে যাবে, টেরও পাওয়া যাবে না, টের পাওয়া যাবে না, এমন ভাবে ইমান চলে যাবে। এই জন্য দোস্তরা, বন্ধুরা, বাবাজিরা, আল্লাহর কাছে বেশি বেশি করে এটা, আল্লাহ দিছো আমাদেরকে দয়া করে ইমানওয়ালা, ইমান কোনোদিন ছিনে নিয়ে যাইও না। এটাই যদি আমার না থাকে তো আমার জীবনের কোনো দামই নেই। বাড়ি গাড়ি, মাতবরি সর্দারি, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স,
এগুলার 2 পয়সার দাম নাই যদি ঈমান না থাকে। ঈমান না থাকলে এই জন্য এটার উপরে শুকর আদায় করব। ঈমানটুকু নরমাল একবারে সাধারণ ঈমান, এটা হলো একটা কঙ্কালের মতো। একটা মানুষ কঙ্কাল যদি পড়ে থাকে, কোনো গোস্ত নাই, কিছু নেই, শুধু হাড্ডি কয়েকটা, এই কঙ্কালওয়ালা মানুষটা হাঁটতে পারে না, চলতে পারে না, কথা বলতে পারে না। শুধু ঈমান, মিটমিট করে শুধু ঈমানটা আছে, এর সাথে কোনো নামাজ নাই, রোজা নাই, ইবাদত নাই, তাসবিহ নাই, আল্লাহ পাকের হুকুম আহকাম নাই, তাইলে এই ঈমানটা যেন কঙ্কালের মতো, এটার পাওয়ার নাই, খুব দুর্বল পাওয়ার। আর এই ঈমানটাকে সবল বানাইতে হবে ইবাদত দিয়া, নামাজ দিয়া, রোজা দিয়ে, হজ দিয়া, যাকাত দিয়া, এগুলা দিয়া ঈমানটাকে পোক্ত বানাইতে হবে, শক্ত করতে হবে। এই জন্য যারা আমাদের সমাজে যে সমস্ত ভাইয়েরা, বন্ধুরা ঈমান আছে দাবি করে, অথচ দৈনিক 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজ সে পড়ে না, এরকম মুসলমান আসেনি আপনাদের এখানে? এদেরকে মুসলমান বলা যাবে না, মুসলমান না, মুমিন। মুমিন মানে কোন রকম ঈমানটুকু একটু আছে, এই মিটমিট করে, কোন সময় আবার একটু বাতাসে পড়ে যাবে, তারা মুসলমান না, এরা শুধু কি মুমিন। মুমিন আর মুসলিমের মধ্যে অনেক পার্থক্য আছে। আল্লাহ পাক কোরআনে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক বলছেন, হে ঈমানদারেরা, তোমরা মুসলমান হও। বুঝছেন কথাটা? কারে বলতেছে? ঈমানদারকে বলতেছে কি হইতে? আশ্চর্য কথা না? ঈমানদারকে আবার মুসলমান হইতে বলে। তাহলে ঈমান আর মুসলমানের মধ্যে, মুমিন আর মুসলমানের মধ্যে কি আছে? একটু পার্থক্য। আল্লাহর কোরআন বলছি আমি, আমার তো বানানো। আল্লাহ ঈমানদারকে লক্ষ্য করবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ ঈমানদারেরা, যারা তোমরা ঈমান আনছো, ঈমানদার হইছো, উদখুলু ফিস-সিলমি কাফা, আইল ইসলাম, ইসলামের মধ্যে পুরাপুরি ঢুকো। বুঝছেন কথা? এটুকু বুঝছি তো। ঈমানদারকে আল্লাহ কি বলতেছে? মুসলমান হও। ইসলামে ঢুকা মানে কি? মুসলমান হও পুরাপুরি। অন্য আয়াত আল্লাহ পাক বলে, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত মুসলমান না হও। আল্লাহ এই কথা বলেন নাই মুমিন না হও, কি বলছে? মুসলমান না হওয়া পর্যন্ত কবরে আইসো না। বড় সাবধানের কথা। লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তুমি মুসলমান হইয়া কবরে আইসো, শুধু মুমিন হইয়া না। বোঝা যাচ্ছে ইসলামটা একটা ব্যাপক জিনিস। আল্লাহ পাক হাদিসে জিবরিলের মধ্যে খুলে দেখেন, বুখারী শরীফ বিভিন্ন হাদিস, হাদিসে জিবরিল, জিবরিল আলাইহিস সালাম সরাসরি বাইতুল্লাহ ঘরের পাশে আইসা আমাদের নবীজিকে প্রশ্ন করেছিলেন 3টা প্রশ্ন। একটা প্রশ্ন করেছিলেন মাল ঈমান, এ রাসূল ঈমান কি জিনিস। 2 নম্বর প্রশ্ন করেছেন মাল ইসলাম, ইসলাম কি জিনিস। 3 নম্বর প্রশ্ন হইল মাল ইহসান, ইহসান কি জিনিস। এইখানের মধ্যে জিবরিল আলাইহিস সালাম 2টা শব্দ আনছেন, ঈমান ভিন্নভাবে, ইসলাম ভিন্নভাবে। বুঝছেন তো কথাটা? তাহলে বোঝা যায় ঈমান আর ইসলামের মধ্যে কি আছে? পার্থক্য। ঈমান হলো দিলের মধ্যে আমি আল্লাহকে বিশ্বাস করি, আখিরাত বিশ্বাস করি। এটা একজন মানুষ যদি বলল আমি আল্লাহর উপরে বিশ্বাস করি, আখিরাত বিশ্বাস করি, এটা দিলের জিনিস। দিলের জিনিস কি দেখা যায়? কলবি শাই যেটাকে বলা হয়, এটা কোনদিন দেখা যাবে না।
দেখাইবার জন্য কি লাগবে? নামাজ লাগবে। আপনি যে ইমানদার এটা বহির প্রকাশ করবেন কি দিয়া? রোজা দিয়া, হজ দিয়া, জাকাত দিয়া, এগুলা দিয়া আপনি ইমান যে আপনি ইমানদার এটা দেখাইতে হবে। এই জন্যই বলা হচ্ছে যে তোমার ইমান যে কলবে আছে এটা আমরা বুঝবো কি করে? হরে কৃষ্ণ সেও নামাজ পড়ে না, সেও দুই হাতওয়ালা, দুই পাওয়ালা, দুই চক্ষুওয়ালা, চেহারায় শুরুতে একই রকম দেখা যায়। আর আব্দুর রহিম সেও নামাজ পড়ে না, দেখতে দুই হাত দুই পাওয়ালা। আপনি দুইজনের মধ্যে পার্থক্য কিভাবে করবেন? এ মোমেন আর সে যে মোমেন না, কেমনে পার্থক্য করবেন? আল্লাহ রসুল বলছেন সেইটা পার্থক্য করার জিনিস হলো তরকুস সালাহ। ইমানদার নামাজ ছাড়ে না, মোমেন যারা সেরা নামাজ ছাড়ে না, আর কাফেররা নামাজ পড়ে না। তাহলে আমি যে দিলে দিলে আল্লাহকে বিশ্বাস করলাম, আখেরাত বিশ্বাস করলাম, এটা দেখাইব কি দিয়া বাবা? নামাজ। এই নামাজটা হলো ইসলাম, রোজাটা হলো ইসলাম, হজ হলো ইসলাম, জাকাত ইসলাম। এই জন্য ইসলামের ভিত্তিগুলি এগুলি যার কাছে নাই, যেহেতু হজ সবার উপরে ফরজ না, জাকাতও সবার উপরে ফরজ না, রোজা আর নামাজ এই দুইটা সবার উপরে, সমস্ত বালেগ পুরুষ মহিলা সবার উপরে জাকাতও ফরজ, আপনার রোজাও ফরজ, নামাজও ফরজ। এখন যে মুসলমান বলে আমি তো আসলে ঈমান আনছি, আল্লাহকে আমি বিশ্বাস করি, কিন্তু আমি নামাজ পড়ি না, আমি রোজাও রাখি না, বোঝা যাবে না যে তুমি মুসলমান কিনা। এই জন্যই আল্লাহ পাক বলছে উদখুলু ফিস সিলমি কাফা, তুমি পুরোপুরি ইসলামে ঢুকো। পুরোপুরি ঢুকতে এই জন্য বলছে। আল্লাহু আকবার। তার তাফসীর ব্যাখ্যা লেখে মাছ পানির মধ্যে যদি এইভাবে কেউ ঢুকায়, অর্ধেক অংশ পানিতে আর অর্ধেক অংশ উপরে, এই মাছটা কি শান্তি আছে? মাছটা শান্তি অনুভব করবে কখন? যদি পুরোপুরি তাকে পানিতে ডুবাইয়ে দেওয়া যায়। পানিতে পুরোপুরি না ডুবান পর্যন্ত মাছ শান্তি হবে না। ঠিক তদ্রুপ ভাবে একজন আল্লাহ পাক বলছে তুমি ঈমানদার, তুমি যদি আল্লাহ পাকের কাছ থেকে পুরস্কার পাইতে চাও, তুমি ইসলামে পুরোপুরি ঢুকো, ইসলামে পুরোপুরি ঢুকো। জাকাত ফরজ হলে তুমি জাকাত দিবা, হজ তোমার উপরে যদি ফরজ হয় হজ করবা। আমাদের সমাজে বহু মানুষের উপরে হজ ফরজ হয়েছে, কিন্তু সে হজের মাসালা জানে না, এই জন্য হজে যায় না। বহু মানুষ, আমি যদি এখন এই কথাটা বলি আপনারা বলবেন যে হ্যাঁ এরকম তো বহু মানুষ আছে আমাদের সমাজে, হজ তো করে না। শারীরিক সুস্থতা আছে, বাইতুল্লাহ ঘরে যাইয়া আইসা যে খরচটা হবে, এবং এই সময় পর্যন্ত তার ঘরের মধ্যে সবার খাওনটা দিয়া দিতে পারবে। বাইতুল্লাহ ঘরে যাইতে আসতে যে খরচ, মদিনা শরীফ যাওয়াও এই খরচের, হজ ফরজ হওয়ার জন্য এটা নাই, সেটা যাইবেন ভিন্ন মাসালা। কিন্তু যার এতটুকু টাকা আছে সে বাইতুল্লাহ ঘরে যাইতে পারে এবং ফিরে আসা এবং সেইখানে খাওয়া দাওয়া খাইয়া এই পর্যন্ত বাড়িতে ভরণ পোষণ দিয়া যাইতে পারে। এতটুকু টাকার মালিক যে হয় তার উপরে হজ ফরজ। বলে হুজুর আমার কাছে ক্যাশ টাকা নাই। আপনার কিছু সম্পদ আছে, যে সম্পদগুলি সামান্য 2% জায়গা বিক্রি করলে আপনি হজের টাকা হয়ে আরো বেশি হয়ে যায়। আরো আপনার আছে আরো 10%, 20% আছে, আপনার উপরে হজ ফরজ। এরকম মানুষ এ সমাজে বেশি না কম? অনেক বেশি। শারীরিক সুস্থতা আছে আমাদের সমাজের মধ্যে। আমরা মনে করি মেয়েটা বিবাহ দেই নাই, ছেলেটা বিবাহ করাই নাই, এগুলি সব শেষ করার পরে আমি হজে যাব। মেয়ে বিবাহের সাথে ছেলের বিবাহের সাথে হজের কোনো সম্পর্ক নাই। শারীরিক আপনার আগে হজের টাকা আরো কম ছিল, এখন টাকা বেড়ে গেছে। ওই সময় আপনার টাকা ছিল জান নাই, এখন তো আমি বলতেছি এত টাকা ব্যবস্থা করতে পারি না। শরীয়ত বলবে আপনি হজ না করার গুনাহ নিয়ে কবরে যাওয়া লাগবে।
কারণ ওই সময় আপনার ফরজ ছিল, আপনি কেন করলেন না, কেন দেরি করলেন? এখন আপনার টাকা শেষ হয়ে গেছে, বয়স হয়ে গেছে, যাইতে পারতেছেন না, শরীয়ত বলে ক্ষমা নাই। মাতা ইয়াহুদিয়্যা ওয়া নাসরানিয়্যা, রাহমাতুল দু আলম বলে, উম্মত হজ ফরজ হয়েছে, হজ করলা না, তোমার মৃত্যুটা ইহুদি হয়ে আমারও অথবা নাসারা হয়ে আমারও, আমি নবীজির কোনো জিম্মাদারি নাই। নাউজুবিল্লাহ। কঠিন মাসালা। এরকম বহু মানুষ হজ ফরজ হয়েছে। শরীয়তের মাসালার মধ্যে বলছে, ভুল করছো, আগে যাও নাই, এখন বয়স হয়ে গেছে, এখন তুমি তোমার ওসিয়ত করে যাইতে হবে যে আমার সম্পদ থেকে কাউকে বদলি হলেও আমার পক্ষ থেকে হজটা করবা। শরীয়ত বলতেছে যদি কাউকে বদলিও যদি করাইয়া দিতে পারো, তাহলে হয়তো আল্লাহর আযাব থেকে একটু বাঁচতে পারো, নতুবা কিয়ামতের ময়দানে হজ না করার গুনাহ নিয়ে তোমাকে করতে হবে। তাহলে বলেন, হজওয়ালা বহু মানুষ আছে। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনে বলছেন, উদখুলু ফিস সিলমি কাফা, তুমি নামাজের মধ্যে, রোজার মধ্যে, হজের মধ্যে, যাকাতের মধ্যে, শরীয়তের হুকুম আহকামাত যেগুলি আছে এগুলোর মধ্যে পুরোপুরি ঢুকো। তোমার জবান দিয়া মিথ্যা আসবে না, তোমার কামাইয়ের মধ্যে হারাম আসবে না, তুমি কারো শেকায়েত গীবত করবা না, অন্যায়ভাবে কারো সম্পদ লুণ্ঠন করে নিবা না, কারো উপরে জুলুম করবা না, এইভাবে করে তুমি বেপরদা নারীদেরকে নিয়ে বেশি আনন্দ উল্লাস করবা না। এইভাবে শরীয়তের যা নির্দেশ আছে সবগুলাকে পুরাপুরি যদি পালন করতে পারো, তাহলে তুমি মুসলিম, তাহলে তুমি মুসলিম। তার আগ পর্যন্ত এগুলি না হইলে তুমি মুমেন, মুমেন মুসলিম না। আর আল্লাহ বলছে যে মুসলমান না হইয়া কবরে। ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক বৃদ্ধ বয়সে একটা সন্তান দিচ্ছেন না, বুড়া কালে আল্লাহর কাছে চাইয়ে নিছিলেন। ছেলেটা যখন মোটামুটি 10-12 বৎসর, এই বয়সে হওয়ার পরে আল্লাহ কিসের আদেশ করছিল বলেন? আপনাদের থেকে শুনি আমি কথাটা, বলেন। কোরবানি দেওয়া। এটা ডাইরেক্ট আল্লাহ পাক বলেন নাই, স্বপ্নে দেখাইছে। আমার আল্লাহ পাকের কুদরত যে কত সুন্দর! ডাইরেক্ট যদি আমার আল্লাহ পাক কোরবানির আদেশটা দিয়ে দিতেন, তাহলে সরাসরি ইসমাইল আলাইহিস সালামকে জবাই করা ফরজ হয়ে যেত। আমার আল্লাহ পাক স্বপ্নের মাধ্যমে বলতেছে, ইন্নী রাআইতু ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, আমি স্বপ্নে দেখেছি তোমাকে আমি জবাই করতেছি। কত সুন্দর সিস্টেম আল্লাহ পাক। হ্যাঁ, ছেলে এই কথা বলতে পারতো, বাবা আপনি স্বপ্নে দেখছেন, স্বপ্নে এটা দেখার কারণে এটাকে পালন করতে হবে, আর আমার জীবনটা এরকম ভাবে আমি দিয়ে দিব। ছেলে এটা বলতে পারতো না। ঠিক আছে, আপনাকে বাবা পরিচয় না দিলাম, আমি চলে গেলাম আপনার থেকে, কোনোদিন জীবনে আব্বা বলে আর ডাকবো না, এটাও তো ছেলে বলতে পারতো। কি আশ্চর্য! ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহ পাক আখের সন্তান তো ইব্রাহিম খলিলুল্লাহ সন্তান, বুঝতেইব না কেমন বাবা, যেমন বাবা এমন সন্তান। ছেলে বলতেছে, ও আমার প্রিয় বাবা, আমার মায়ার বাবা, আপনাকে আমার আল্লাহ যা আদেশ করেছেন আপনি হুবাহু এটা পালন করেন, আমাকে আপনি ধৈর্যশীল পাবেন, আমি কোনোভাবে আপনার হুকুমের বরখেলাপ করব না। কি আশ্চর্য! এইখানের মধ্যে আল্লাহ পাক এই ঘটনার পরে যে শব্দটা বলছেন, এই শব্দটা বুঝার শব্দ। মুসলমান বুঝতে হবে আল্লাহ কি বলতেছে। ফালাম্মা আসলামা, ফালাম্মা আসলামা,
বাপ বেটা দুইজন যখন পুরোপুরি মুসলমান হয়েছে সুবহানাল্লাহ, কি হয়েছে?